হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো এই দেখো আমি চলে এসেছি আজ মিরর আর্ট করতে। এটা ট্রেন্ডিং চলছে, তো দেখছি সবাই তৈরি করছে, তো আমিও আজ বসে গেলাম তৈরি করতে। তো দেখো আমি যে মিররটা নিয়েছি তার যে ফ্রেমটা আছে, তো আমি ফ্রেমটা মধ্যেই তো চেষ্টা করলাম যে এই ফ্রেমটা না খুলে যে ফুলগুলো তৈরি করছে এগুলো বসানো। তো দেখো সুন্দরভাবে বসে গেছে, আর তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কেমন হয়েছে এটা জানিও, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য লাগে। আর যার জন্য আমি তবুও একটু বড় বড় করে করেছি ফুলগুলো। আমার তো ভালো লাগছে, তো তোমার কেমন লাগছে এটা জানিও। আর এই দেখো আমি প্রত্যেকটা ফুল একটা করে তৈরি করে নিচ্ছি। আর আমার আগে ভিডিও করা স্টার্ট করার আগে আমার 3টে ফুল করা ছিল, তো সেই 3টে ফুল আমি এখানে নিয়ে নিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমি এখানে সে ডিজাইন আছে, এগুলো এটার সঙ্গে দিয়েছে, তো সেটা দিয়ে আমরা এখানে দাগ করে নিচ্ছি। এই দেখো সেই ফুলগুলো যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। আর এই দেখো সবুজটা দিয়ে পাতা করছি। আর আমার খেয়াল নেই যে ফুলটা করা হয়ে গেছে, এই জন্য পাতার জন্য 3টে হয়েছে সবুজ কালার, আর পাতা ছিল না বলে, সবুজটা ছিল না বলে আমি বেগুনি কালার দিয়ে একটা পাতার শেপ দিয়ে নিয়েছি। আর এই দেখো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। তাহলে ছোটো ছোটো করলে দেখতে আরও সুন্দর লাগতো। আমি সময়টা একটু কম ছিল বলে আমি একটু বড় বড় করেই করেছি ফুলগুলো, তবুও খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর তোমরা শুধু ফুল বলে না, তোমরা অনেক কিছু এটা দিয়ে তৈরি করতে পারো। যেমন ধরো কোনো পুতুল বা ঠাকুর বা অন্য কোনো কিছু, বাচ্চাদের খেলনার জিনিস, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তোমরা তৈরি করতে পারো। ট্রাই করে দেখো তোমরাও, অবশ্যই খুবই ভালো। আর কি বলো তো, যেমন যদি একটু হাওয়া লাগে আর যদি প্যাকেটটা খোলা থাকে, আর হাওয়া লাগলে এটা অনেক সময় শুকিয়ে যেতে পারে। যেমন আমার এই হলুদটা দেখো আগে একটু খুলেছিলাম দেখবার জন্য, তো তখন একটু খোলা ছিল বলে হাওয়া ঢুকে এরকম শক্ত হয়ে গেছে বলে হলুদ ফুলটা কীরকম দেখো হয়েছে। এই ফুলগুলো কীরকম হয়েছে আর ওটা দেখো হলুদ ফুলটা কীরকম হয়েছে। এর জন্য আমি আর বেশিটা পারিনি, একটাই ফুল হয়েছে, যেহেতু অনেকটা শক্ত হয়ে গেছিলো তাই পুরোটাই ফেলে দিতে হয়েছে আমার। তাই তোমাদের বলবো যে যদি প্যাকেট খুলে ফেলো তাহলে একবারে তৈরি করে নিয়ে বেরো, নাহলে শুকিয়ে গেলে আর তৈরি করতে পারবে না, এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যদি আবার তৈরি করি আয়নার উপরে, তখন যে ফ্রেমটা চারপাশে থাকবে সেটা খুলে নিয়ে তারপরে তৈরি করব। কারণ এবার আমি একটা ট্রাই করলাম যে আয়নার উপরেই ফ্রেমটা আছে তার উপরে যে সেটা ঠিকঠাক বসে নাকি, তার জন্য করলাম ট্রাই এই মিররটার উপরে। এরপরে যদি আমি কোনোদিন করি সেটা সিঙ্গেল করব, যে কাজটা থাকে আয়নার সেটার উপরে। তো এটাও কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে? তো দেখো গোলাপি কালার, এটা আমার একটা পাপড়ি কম হয়ে গেছে, তো তার জন্য আমি অন্য একটা কালার দিয়ে এটা গ্যাপটা পূরণ করে দিলাম। আর এদিকে দেখো যে পাতার কথা বলছিলাম সবুজটা দিয়ে, সেটা আমি পাতাটা বানাচ্ছি। দেখো 3টে পাতা বানাবো, আর ফুলটা বানানো হয়ে গেছিলো, তার জন্য সবুজটা ফুরিয়ে গেছে। এর জন্য আমি আর 3টে পাতা যে বানানোর ইচ্ছা ছিল সেটা বানাতে পারিনি, যার জন্য আমি বেগুনি কালার দিয়ে আরও 3টে পাতা এক্সট্রা বানিয়েছি। তো অবশ্যই পাতা তো সবুজটাই ভালো লাগছে, আর বেগুনিটা অতটা ফোটেনি। তো তোমরাও বলো যে ড্রাই ক্লে দিয়ে আর কে বানিয়েছো, ঠিক আছে? আর যারা বানানি তারাও বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্টে জানিও তোমরা কে ড্রাই ক্লে দিয়ে আর মিররের উপরে নতুন ডিজাইন করেছো, আর আমারটা কেমন হয়েছে সেটাও জানিও, ঠিক আছে? এই দেখো আমার এখানে কমপ্লিট সবগুলো বানানো। এবার আমি আয়নার উপরে ডিজাইন করবো। এই দেখো এক এক করে আমি বসিয়ে দিয়েছি, এবার আঠা দিচ্ছি, তারপরে দিচ্ছি আবার একটা করে দিই। এবার আমি এক একটা ফুল দেখো এক রকম ডিজাইন করেছি, একটা একটু গোল দিয়েছি, তারপরে পাপড়িটা আবার অন্যরকম ডিজাইন করে দিয়েছি, হাত দিয়ে হালকা করে চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা প্রায় শেষ হতে চললো, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো পুরোটাই প্রায় শেষের দিকে। তো দেখো শেষমেশ আমিও বানিয়ে ফেললাম একটা মিরর আয়না, উপরে ডিজাইন করে, কত সুন্দর লাগে তাই না বলো? আমার তো ভালোই লাগছে। বাট এই যে ব্লু কালার যে ফ্রেমটার কথা বলেছি, এই ফ্রেমটা যদি আর একটু না থাকতো তো একটু বেশি ভালো লাগতো। তো প্রথমবার ঠিক আছে, এর নেক্সটবার যদি আমি করি তখন ওই ফ্রেমটা খুলে নিই, তারপরে অন্য আয়নাতে ডিজাইন করবো। আর দেখো পাপড়িটা ওপরে দিচ্ছিলাম, ওপরে অতটা ভালো লাগছিলো না বলে ওই নিচের দিকটাই দিলাম, দিকটাই বেশি ভালো লাগছে। তো এই দেখো এক এক করে সবগুলো ফুল আমার বসানো হয়ে গেছে। তো এই দেখো ফাইনালি আমার
মিররটা মানে আয়নাটা তৈরি হয়ে গেছে। তো তোমরা সবাই অবশ্যই বলো কমেন্টে কেমন হয়েছে। আর দেখো আমি একটা লাস্ট সেলফি নিয়ে নিলাম, দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর দাঁড়াও আমি লাস্ট একটা সেলফি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে আমার মিররটা। এই দেখো।